আব্বা করতেছেন কি? আব্বা কালেমা পড়েন। বাপ, কোন সুসন্তান তো বাবার জন্য এমনই দরদি হয়, কিন্তু আল্লাহ বলছে না, দেব না। এত আহাজারি, এত অনুনয় বিনয়, আল্লাহ বলছে না ইব্রাহিম দেব না, হেদায়েত দিছে না। এই জন্য আব্বা তুমি বুঝো নাই, তোমার মালিক আমারে দয়া করে মুসলমানদের ঘরে জন্ম দিছে, তুমি বুঝো নাই, বিষয়টা আন্দাজ করতে পারো না, তোমরা ভাবতেও পারো নাই বাবা কি নিয়ামত মালিক দিছিল নিজের থেকে, তুমি ফিরাই দিলে। নামাজবিহীন মানুষ মোমেন থাকে না, কসম খোদার। এখানে অনেক আলেম আছে, তুমি জিজ্ঞেস করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, ঈমানদার আর কাফেরের পার্থক্য নামাজ। আগাগাড়া না, আগাগাড়া সুন্নত, আগাগাড়া কোনো মুসলমানই না, এটা একটা আমল শরীয়তে, ইসলামের একটি আমল। খতনা করা, খতনা বাচ্চা ছেলের কি করা, খতনা করা, এটা তো একটা পৃথক আমল। ইসলামের অগণিত আমল আছে, একটা বাচ্চার শুধু খতনা করাই আমল না, একটা বাচ্চার সুন্দর নাম রাখা এটা একটা আমল। একটা বাচ্চাকে কোনো মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গ নেককার বান্দা দিয়া, আল্লাহর কোনো প্রিয় বান্দা দিয়ে একটু মধু খেজুর চাবাইয়া তার মুখে দেওয়া, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন আকিকা করানো, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি দিয়ে জবাই করে মেহমানদারি করানো, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন তার মাথার চুল কাইটা ওই চুলটুকু ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করা, এটা একটা আমল, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 বছরের পূর্বে নামাজ চিনানো, আল্লাহ চিনানো, এটা একটা আমল নবীজি বলেছেন। একটা বাচ্চাকে 10 বছরের ভিতরে পূর্ণ নামাজি করা, এটা একটা আমল। একটা বাচ্চাকে খতনা করা ছেলেকে, এটা একটা আমল। এতে বুঝি 10 বছর বয়সে যেদিন খতনা করাইছে হেতে মুসলমান হয়েছে, তো এর আগে হিন্দু আছিল, তো হিন্দু হইলে হেতের মসজিদে নিলেন কেন? কথা বলে না কেন? এর আগে তো তাহলে অন্য কি মুসলমান হয়েছে, আগে কি আছিল? মুসলমানই করাইছে, মানে মুসলমানই আবার করায় কেমনে?